প্রিয় হাজরিন, আজকের খুতবার মধ্যে বেশ কয়েকটা বিষয় এসেছে যেগুলো আমল করা, যেগুলোর উপর নিজেকে পরিশুদ্ধ করা একজন মুমিন, একজন আশিক রাসূল, একজন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের অত্যন্ত গুরুত্ব। যেমন খুতবার মধ্যে খুতবাকারক আল্লামা ইবনে নবাত রাহমাতুল্লাহ আলাইহি আজকে বলেন, দুনিয়ার প্রতি একজন মুমিন যেন বেশি আকৃষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আমি খুতবার মধ্যে বলেছিলাম, সূরা মুলকের আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছে, মওত দিয়েছে, মওত এবং হায়াত দিয়েছে, মওত এবং হায়াত সৃষ্টি করেছে। দুনিয়ার বুকে সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগানি, মানুষের জীবন চক্র আমি বলেছিলাম, এই দুনিয়ার সামান্যটুকু হায়াতে জিন্দেগানি পেয়ে আমরা যেন আল্লাহকে বলে না যাই, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দুনিয়ার জগৎ যেমন একটি জগৎ, দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আখিরাতের অনন্তকাল জগৎ আমাদের রয়েছে, সেটা যেন আমরা ভুলে না যাই। সুতরাং দুনিয়ার মধ্যে তোমরা টাকা পয়সা সম্পত্তি পেয়ে তোমরা দুনিয়ার প্রতি এত বেশি আকৃষ্ট হইও না। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে, আলোক থাকতে হবে। যেমনি ভাবে খাদা মাটির ভিতরে বাইম মাছ নামক একটি মাছ থাকে খাদা মাটির ভিতরে, কিন্তু ওই মাছের গায়ে খাদা মুষ্টিময় লাগে না। সুবহানাল্লাহ। গীবত একটি মুমিন বান্দার জন্য মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ। যে গীবত করা মানে কোরআনে পাকে উপমা এসেছে নিজের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতন একটি মারাত্মক আমল। এই গীবতের কথা এসেছে। প্রিয় হাজরিন, সাথে সাথে জুলুম কত বড় অন্যায়, কত বড় অপরাধ। কাল কিয়ামতের ময়দানে জুলুমকারীর জন্য কিয়ামত বড় অন্ধকার হবে। দুনিয়াতে থেকে যে জুলুম করেছে, যার উপর জুলুম করেছে তিনি মজলুম। আল্লাহ এবং ওই মজলুম ব্যক্তির মাঝখানে পর্দা থাকে না। মজলুম ব্যক্তি বড় করে একটা নিঃশ্বাস ফেললে আল্লাহর দরবারে মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে, জালেম ব্যক্তি মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জুলুমের কথা এসেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মাহে শাওয়ালুল মুআজ্জামা হচ্ছে আমাদের মুমিন বান্দাদের জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য হজ্জের প্রস্তুতি নেওয়া মাস। সুবহানাল্লাহ। সকল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ওই কাবা শরীফ পর্যন্ত যাওয়া সামর্থ্য রাখে তাদের জন্য হজ্জের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও জীবিত থাকা, দুনিয়াতে থাকা অবস্থায় হজ পালন করলো না, তার ইমানের গ্যারান্টি আমি দিতে পারছি না। সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো, সে কি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, সে কি ইসলামের উপর মৃত্যুবরণ করলো, তার কোনো নিশ্চয়তা থাকে না। এরকম গুরুত্বপূর্ণ হজ্জের কথা বলেছেন। সুবহানাল্লাহ। শেষে যে কোরআনে কারীমের আয়াত পড়লাম, এই কোরআনে কারীমের আয়াত দেখলে সন্দেহে কিয়ামত হবে, কিয়ামত হবে, মহাপ্রলয় হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, দুনিয়া আসমান জমিন সবগুলো ভেঙে ভেঙে তুলার মতন উড়ে যাবে, কিয়ামতের ময়দান সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো আজকের খুতবার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ।